ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি কোন সৃষ্টির আমার কাছে গ্রহণযোগ্য আমি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটি প্রাণী থেকে জবাব দিতে হবে। এক নম্বর হলো মানুষ, দ্বিতীয় নম্বর হলো জিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামের মধ্যে যাবে জিনদের মধ্য থেকে এবং বেশিরভাগ মানুষের মধ্য থেকে জাহান্নামে যাবে। তারাও দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ছিল, তাদের কলম ছিল, সব কিছু ছিল। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের ফিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলম দান করেছেন, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তাদের কলম কোনো ফিকির ভালো ফিকির করতে পারবে না, নষ্ট কলম। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ভালো কিছু দেখার জন্য আমি আল্লাহ চক্ষু দান করেছি, কিন্তু তারা তাদের চক্ষু দ্বারা ভালো কিছু দেখতে পারবে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। শোনার জন্য, শ্রবণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, কিন্তু লা ইয়াসমাউনা বিহা, তাদের শ্রবণ শক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। দুনিয়ার জমিনের মধ্যে ভালো কিছু শুনবে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদল, অথচ অতএব তার চেয়ে আরো অদম নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা হলো গাফেল। তাদের কলব থাকার সত্ত্বেও তাদের কলব আল্লাহর দিকে ঝুঁকবে না, তাদের চক্ষু থাকা সত্ত্বেও তাদের চক্ষু ভালো কিছু দেখবে না, তাদের শ্রবণ শক্তি থাকা সত্ত্বেও তারা ভালো কিছু শুনবে না। তারা হলো, আল্লাহ বলেন, চতুষ্পদ জানোয়ারের সেই আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করাইছিলাম, তখন আমি তোমাদেরকে আপন ভাবিয়া, আপন করিয়া, মুহাব্বত করিয়া তিনটি নিয়ামত দান করেছিলাম। কয়টি নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, যখন তোমরা তোমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলা, লা তা'লামুনা শাইআ, কোন জিনিস ভালো মন্দ কিছু জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটি নিয়ামত দান করেছিলাম। লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দান করেছিলাম। ওয়াল আবসারা, দৃষ্টি শক্তি দান করেছিলাম। আমি তোমাদেরকে একটা কলব দান করেছিলাম ভালো কিছু দেখার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে আসছিলা, ভালো লাগলো কান্না করো, পিতা লাগলো কান্না করো, ব্যথা পাইলেও কান্না করো, সব কিছুতে কান্না করো। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুর্গ কাজ বাইদ বড় আয়াত রুজি তলবত আদমি জাদান দারত খবর আকুল তুমিস। মুরগির বাচ্চা দুনিয়াতে আসার পরে আওয়াজ দিয়ে তাদের রিজিক রুজি তালাশ করে মায়ের কাছ থেকে। আর মানুষের বাচ্চারা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আকল নাই, জ্ঞান নাই, কোনো কিছুই নাই, ভালো মন্দ ফিকির করার মতো সেই বুদ্ধি, সেই জ্ঞান তার ভিতরে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদেরকে মায়া করে, দয়া করে, মায়া করে তিনটি নিয়ামত দান করেছিলাম। ওই তিনটি নিয়ামত যদি ভালো কাজের মধ্যে যদি তোমরা ব্যবহার করতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার নবীর উসিলায়, আমি আমার নবীর উসিলায় তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে তিনটি নিয়ামত হলো, ওই তিনটি নিয়ামত একটার চেয়ে একটা আরো দামি দামি নিয়ামত। দামি নিয়ামত আল্লাহ দিয়েছেন। যদি আল্লাহ আমাদেরকে দৃষ্টি শক্তি না দিতেন, দুনিয়াতে চলার জন্য অনেক কষ্টদায়ক হতে পারত, খুব কষ্ট হয়ে যাইত। এই দৃষ্টি শক্তি দিয়েছে বিদায় দুনিয়ার জমিনের মধ্যে আমরা হালাল ব্যবসা করতে পারি। যদি দৃষ্টি শক্তি দ্বারা যদি হারাম ব্যবসা যদি করিতে হয়, আর যদি মানুষকে যদি জুলুম করি, এই চোখ দিয়ে যদি দেখে দেখে যদি ইসলামিক কার্যক্রম যদি করি, কিয়ামতের ময়দানে এই কাজের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে এই শাস্তি প্রয়োগ করবেন। দ্বিতীয় নম্বর হলো, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দান করেছিলাম। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে কোন জিনিস শ্রবণ করেছিলা সেটা বলো। কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, মা যখন বাবাকে চিনবে না, বাবা যখন মাকে চিনবে না, স্ত্রী যখন স্বামীকে চিনবে না, স্বামী যখন বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কিয়ামতের ময়দানে কেউ কারো চিনবে না। একটি নেকির কারণে তো আটকে যাইতে হবে, একটি নেকির কারণে জাহান্নামে যাইতে হবে। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে শ্রবণ শক্তি এবং ফিকির করার জন্য যে কলব দান করেছেন, ওই সমস্ত তিনটি জিনিস যদি দুনিয়ার জমিনে আমরা যদি ভালো কাজের মধ্যে যদি ব্যয় করতে পারি, কিয়ামতের ময়দানে হতে পারে এই তিনটি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে পারে। পৃথিবীর জমিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ দেখা যায়, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষ দেখা যায়, সমস্ত মানুষ কিন্তু আমরা কিন্তু হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সন্তান। পৃথিবীর জমিনের মধ্যে প্রত্যেকজনের এক একটা মা আছে, এক একটা বাবা আছে, এক একটা মা আছে, একটা করে বাবা আছে। যিনি আমাদেরকে কি করেছেন, দুনিয়ার জমিনের মুখ দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দয়াময় মা এবং বাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে একটি আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন নাফস জ্ঞান হায়াত
পাবে ততদিন আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত করার পরে পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যাকে সম্মান দিবা, ইহসান করবা, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা এবং বাবার সাথে ইহসান করবা। সুবহানাল্লাহ। खदमते माँ दर पे दर कुन सुबह शाम, ताके बाशी दर आलम ने के नाम। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर आलम बख्तियार। सुबहानल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। কিভাবে ইহসান করবে জানেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তখন ইহসান করব। সন্তান, মা বাবার সন্তান লাগে বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধকালে যখন তোমরা যখন তোমাদের বাজুর মধ্যে, তোমাদের শরীরের মধ্যে যখন শক্তি বেড়ে যাবে, তোমাদের মা বাবা যখন দুর্বল হয়ে যাবে, এই বৃদ্ধকালে তোমাদের মা বাবার সাথে ইহসান করো। বৃদ্ধকালে অথবা মা অথবা বাবা অথবা মা বাবা উভয়কে যদি তোমরা পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। মা বাবা বৃদ্ধকালে এমন হয়ে যায়, ছোট বাচ্চার মতো হয়ে যায়, এক একটা প্রশ্ন বারবার করে করে থাকে, এক একটা প্রশ্ন বারবার করে থাকে, এক একটি কথা বারবার বলে বলে থাকে। ফালা তাকুল লাহুমা উফিন, ও বান্দারা, মা বাবার কথার মধ্যে তোমরা কষ্ট পেয়ে তোমাদের মুখ থেকে উফ শব্দ বার করিও না। ওয়ালা তানহারহুমা, এবং তোমরা মা বাবাকে ধমক দিবা না। কুল্লাহুমা কওলান কারীমা, সুন্দরজনক এবং ইহসানজনক, প্রশংসাজনক তোমরা মা বাবার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। কেন মা বাবার সাথে কেন কথা বলতে হবে? মা বাবা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে পাঠাইছেন। সমস্যা কোথায়? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। পৃথিবীর জমিনের মধ্যেও মানুষরা তোমরা মা বাবার সাথে ইহসান করো। কেন? হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমাদের মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে তোমার মা গর্ভে ধারণ করেছিল। এত কষ্ট, সেটা কষ্টর কাজ। হামালাতহু উম্মুহু, তোমাদের মা তোমাদেরকে গর্ভ ধারণ করেছিল। কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করাইছে দুইটা। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 30 মাস পর্যন্ত মা কত কষ্ট করে নিজের স্থান তোমাদেরকে দুগ্ধ পান করাইছে। এই 3টি কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর জমিন যদি মানুষ যদি সারা পৃথিবীতে যদি মা বাবাকে যদি এনে দেয়, এই মা যে এক ফোঁটা যে দুগ্ধ পান করাইছে, ওই দুধের পরিশোধ করা যাবে না। সুবহানাল্লাহ। এই মায়ের সাথে বাবার সাথে ইহসান করতে বলেছে। একটা ঘটনা বলি। কুমিল্লার একজন রিকশাওয়ালা বাবা নিজের সন্তানকে রিকশায় করে প্রতিদিন স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে আবার বাড়ির মধ্যে নিয়ে আসে, প্রতিদিন এরকম করে। বাবা সারাদিন সারা রাত কষ্ট করে রিকশা চালায়, মা অন্য মানুষের বাড়িতে কাজ করে সন্তানের খরচ পোষণ দেয়। সন্তান বড় হয়ে স্কুল কলেজ ভার্সিটি পড়ে বড় একটা মিনিস্টার, বড় অফিসার হয়ে গেছে। সন্তান যখন বড় হয়, বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হয়, তখন মা বাবার খোঁজ খবর আর নেয় না। স্ত্রী স্বামীকে বলছে, ও স্বামী আমার,
আমার সন্তানকে তো দেখতেছি না, অনেক দেরি হয়েছে, সন্তানও আসতেছে না, সন্তানও আসে নাই, আমরাও দেখি নাই, অনেক দেরি হয়ে গেছে, আসবেও না মনে হয়। তুমি একটা কাজ করো, ঢাকার মধ্যে গিয়ে কোথায় কোন জায়গাটা আছে, একজনে নাকি কি দিয়েছে, খবর দিয়েছে আপনার সন্তান ওই জায়গার মধ্যে থাকে। আপনার সন্তান এখন আপনাদের নাই কেন? লেখাপড়া করেছে ভালো কথা, লেখাপড়া করার পর বড় একটা লোকের মেয়ে তাকে সম্পর্ক করে বিবাহ করছে। এই যে বিবাহ করার পরে আপনার সন্তান আপনার বাড়িতে আসবে না, আপনার নাই, এখন আপনার সন্তানটা অন্য বাবার সন্তান হয়ে গেছে। তারপর ওই স্ত্রী স্বামীকে বলো, ও স্বামী যাও, তুমি যাও, একবার খোঁজ খবর নিয়ে দেখো তো, খবর নিয়ে দেখো আমার সন্তান কি করে। বাবা স্ত্রীর কথা শুনে গিয়ে ঢাকার মধ্যে গিয়ে বড় একটা বিল্ডিং এর মালিক, গেটের মধ্যে রয়েছে দারোয়ান, দারোয়ানকে বলে, ভাই আপনার স্যারের নাম কি? হলো আমার স্যারের নাম অমুক। আপনার স্যারকে বলবেন একটা বৃদ্ধ মানুষ এসেছে, একটা বৃদ্ধ মানুষ এসেছে, যাও। দারোয়ান প্রথমে ভাবছিল সেটা মনে হয় আপনজন কোনো ভিক্ষুক হতে পারে। স্যারের কাছে গিয়ে বললেন, স্যার গেটের মধ্যে একটা বৃদ্ধ মানুষ আসছে, আপনাকে তালাশ করে। ওই যে স্যার কি করে, সিসি ক্যামেরার মধ্যে বৃদ্ধকে দেখে বাবাকে চিনে ফেলছে, বাবাকে চিনে ফেলছে। স্যার দারোয়ানকে বলে, ধরো 500 টাকা নাও, ওই বৃদ্ধকে দিয়ে বিদায় করে দাও, বলবে দেখা করার আমার এখন সময় নাই, দেখা করার আমার সময় নাই। তখন ওই দারোয়ান এসে বলে, চাচা স্যার অনেক বিজি মানুষ, আপনার সাথে দেখা করতে পারবে না, এখন আপনাকে 570 টাকা দিয়েছে, আপনি এই 500 টাকা নিয়ে চলে যান। বৃদ্ধ বাবা বলে, ওই দারোয়ান ভাই, আমি কোনো ফকির নই, আমি কোনো মিসকিন নই, আমি হলাম তোমার স্যারের বাবা। এই কথা শোনার পরে দারোয়ান মাথায় হাত দিয়ে বসে গেছে। চাচা কি বলেন? স্যার চাচা কি বলেন? এই বলে মাথায় হাত দিয়ে বসে গেছে। বসে যাওয়ার পরে বলেন, এখন আপনার সন্তান আপনার নাই, আপনি চলে যান, আপনি বদদুয়া করিয়েন না, কারণ মা বাবা যদি বদদুয়া দেয় তোমার নেক দোয়া করে, সাথে সাথে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সেটা ভালো হোক মন্দ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। দারোয়ান তখন বলে, ও চাচা আপনি আপনার সন্তানের জন্য বদদুয়া করিয়েন না, চাচা এই জায়গাতে আল্লাহর কাছে দোয়া করে পানি, অনেক আশা করে আসছিলাম, অনেক কষ্ট করে আমার সন্তানকে লেখাপড়া করাইছিলাম, প্রতিদিন স্কুলে নিয়ে যাইতাম, নিয়ে আসতাম, কত কষ্ট করেছি আমি আমার সন্তানের জন্য আপনার দরবার আমি বদদুয়া করব না, তবে আমি একটা কথা বলে যাই, আমার সন্তানকে বুঝদান করো, সই বুঝদান করো, সই বুঝদান করো। এই বলে কান্না করতে করতে বলে মাসে চলে আসছে। স্ত্রী তখন বলে, স্বামী আমার সন্তানের কি খবর, বুঝ পাইছেননি? বাবা কথা বলে না, সন্তানের বাবার কথা বলে না, চোখের পানি বেয়ে বেয়ে পানি করে। চোখের পানি যখন ঝরে, স্ত্রীকে বলল, এখন স্বামী ও স্ত্রী, সন্তান আমার নাই, আমার সাথে নাকি দেখা করার জন্য সময় নাই, তোমার সন্তান বড় মস্ত অফিসার হয়ে গেছে, আমাদের সাথে দেখা করার জন্য সময় নাই। এই কথা যখন বলেছে, স্ত্রীর সাথে সাথে কান্না করতে করতে মাটির মধ্যে পড়ে গেল। মাটিতে পড়ার পরে স্ত্রীও আল্লাহর কাছে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তান বুঝে না, আমার সন্তানকে বুঝ দান করো, আমার সন্তানকে বুঝ দান করো। স্ত্রী এবং স্বামী দুজনে আল্লাহর দরবারে সহি বুঝ দান করার জন্য দোয়া করলেন। রমজান মাসে একদিন ঢাকা একটি মসজিদের মধ্যে
জুমা পড়তে গেছেন, ওই জুমা মসজিদের মধ্যে হুজুরে আলোচনা করতেছিলেন মা বাবার খেদমত সম্পর্কে। খেদমত সম্পর্কে আলোচনা এটা শোনার পরে ওই যে সন্তানের অন্তরটা এমন ভাবে গলে গেছে যে মসজিদের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রে আমাকে মাফ করে দাও, আমাকে একবার মা বাবার কাছে যাওয়ার মতো সুযোগ করে দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। জুমার নামাজ শেষ করে বাসায় আর যায় নাই, ডাইরেক্ট বাড়ির মধ্যে চলে আসছে। আসার পরে মাঝখানে রাস্তার পরে ওই যে সারা রাত যখন বেশি হয়ে গেছে, কোনো গাড়িও পাওয়া যায় না। একজন মানুষকে দেখতেছে, ভাই কোথায় যাবেন? বলে আমি অমুক জায়গাতে যাব, একটা গাড়ির প্রয়োজন। এখন তো এত রাতে গাড়ি পাওয়া যাবে না, তবে ওই যে বড় একটা দোকান দেখা যায়, ওই দোকানের সামনে একটা বৃদ্ধ মানুষ দেখা যাবে। ওই বৃদ্ধর কাছে অনেক টাকার প্রয়োজন, ওই বৃদ্ধ অবশ্যই যাইতে পারে। বৃদ্ধর কাছে গিয়ে দেখে বৃদ্ধকে বললেন, চাচা যাবেন অমুক গ্রামের মধ্যে? হ্যাঁ যাব। বাবা কিন্তু ছেলেকে দেখে চিনে ফেলেছে যে এটা আমার সন্তান, কণ্ঠস্বরে বুঝে গেছে। তখনও বাবা পরিচয় দিচ্ছে না যে সন্তান কোথায় যায়, সন্তান কোথায় যায়, কোন বাড়িতে যায়, কোন গ্রামে যায় দেখতেছে। দেখার পর আস্তে আস্তে একটা কথা বলতেছে। গাড়ির মধ্যে সন্তান ফুফায়া কান্না করতেছে। কান্না করার পরে চাচা জিজ্ঞাসা করতেছে, তুমি কাঁদতেছো কেন? বলতেছে পুরা ঘটনাটা বলার পরে যখন বাবা বুঝতে পেরেছে বাবার কাছে যাচ্ছে, মার কাছে যাচ্ছে, বাবা মায়ের বাড়িতে যাচ্ছে, তখন বৃদ্ধটা গাড়ি থেকে নেমে মাফলার ওই যে শীতকালে যেটা বাঁধা হয় ওইটা খুলে বাবাকে জড়াইয়া ধরে, ওই সন্তান বাবার পায়ে ধরে চিৎকার মেরে বলে, বাবা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। সন্তান যত বড় অপরাধ করুক না কেন, মা বাবার কাছে গিয়ে যদি কি করে, পায়ে ধরে যদি বলে আমি অপরাধ করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও, সন্তান বলতে দেরি, মা বাবা ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। রিদার রাব্বি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতার ওয়ালিদি। মা বাবা যদি সন্তানের উপর রাজি হয়, ওই সন্তানের উপর আল্লাহও রাজি হয়। যে মা বাবা যেই সন্তানের উপর নারাজ, ওই সন্তানের উপরও আমার আল্লাহ নারাজ। বলতে পারেন এখন তো আমাদের মাকে অনেক দিন ধরে কষ্ট দিয়েছি, আমার মাও নাই বাবা নাই, কষ্ট দিয়েছি, কি করব? দুনিয়ার জমিনের মধ্যে তো মা বাবার কষ্ট তো বেশি দিয়েছি। এমন যদি হয়, বেশি বেশি মা বাবার জন্য সদকা করেন, দোয়া করেন। 5টি কাজ করতে পারেন। 1 নম্বর হলো মা বাবার সাথে বেশি বেশি দোয়া করা, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হতে পারে যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকো, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে, যদি মা বাবা যদি দুনিয়া থেকে যদি চলে যায়, মায়ের কাছ থেকে যদি ক্ষমা চাওয়ার যদি সুযোগ না হয়, তুমি আল্লাহর দরবারে মা বাবার সাথে মা বাবার জন্য দোয়া করো। 2 নম্বর, মা বাবার সাথে সদকা দাও। 3 নম্বর হলো মা বাবার আত্মীয় স্বজন যারা আছে, মামা আছে, মামি আছে, আত্মীয় স্বজন রক্তের আত্মীয় যারা আছে, তাদের সাথে সুন্দর আচরণ করো, খবরগিরি করো।